হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। বিকেলের নাস্তা হিসেবে এই রেসিপিটি আপনারা রেখে দিতে পারেন। আজকে আপনাদেরকে করে দেখাবো চিকেন রোল। খুব সহজে বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আমার একটু ঠান্ডা লেগেছে, যার জন্য ভয়েসটা অন্যরকম আসতেছে, আপনারা কিছু মনে করবেন না। এখানে আমি রান্না করা মাংস নিয়েছি, এরপর এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি। এখন রুটির একটা ডো বানাই নিব। পানিতে বলক চলে এসেছে, এরপর আটা দিয়ে দিব। দেখুন, আমার রুটির ডো বানানো হয়ে গিয়েছে। আপনারা যেভাবে রুটি বানান সেম প্রসেসে এটা করবেন। এখন আমি এটা মথে নিব। দেখুন, আমার মথে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন একটা পাতলা করে রুটি বানাই নিব। যত পাতলা করবেন এই রোলটা খেতে তত ভালো লাগবে। দেখুন আমি কিভাবে করছি। এর ভিতরে মাংস দিয়ে দিয়েছি। আপনারা যে কোনোভাবে শেপ দিতে পারবেন। আমি এইটা লম্বা শেপ দিব। দেখুন কিভাবে দিতেছি। দেখুন এইটা আমার বানানো হয়ে গিয়েছে। এরপর আমি আর একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সেমভাবে। রুটিটা গোল শেপ করে নেওয়ার পর এখানে আমি দিয়েছি পানি ধার দিয়ে। এরপর দিয়ে দিচ্ছি চিকেনগুলো দেওয়ার পর আবার মুড়িয়ে নিব। দেখুন আমি কিভাবে করতেছি, আপনারা ভালোভাবে দেখুন। এরপর সাইডগুলো মুড়ে দিব। মুড়ে দেওয়ার জন্য যাতে সুবিধা হয় এই জন্য সাইডগুলোতে পানি দেওয়া। এই যে দেখুন কিভাবে করেছি। লবণ দিয়ে ডিম আমি একটা ফেটে নিয়েছি। এরপর রোলগুলো ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর ব্রেড ক্রামের সঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখুন সবগুলো আমি এইভাবে করে নিয়েছি। এখন চুলায় একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে একটা একটা করে ছেড়ে দিব। দেখুন আমি একবারে 3টা দিয়ে দিয়েছি। এক পাশে ভাজা হয়ে গেলে অপর পাশ ভেজে নিব। দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। আমি 2 পাশ ভালোভাবে ভেজে নিয়েছি। সেম প্রসেসে আমি সবগুলো ভেজে নেব। চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাই। দেখুন কত সহজে বানিয়ে ফেললাম চিকেন রোল। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। চাইলে আপনারা বিকেলের নাস্তা হিসেবে এটা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্টে আমাকে অনেক উৎসাহ দেয়। আপু এবং ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।